সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট। বুঝছো কি বলছি? আজকে ক্লাসটা আমরা শিখবো দা এই সাউন্ড ইন ইংলিশ। মানে ইংলিশে যে এই এর যে বিভিন্ন সাউন্ড আছে, সাউন্ড মানে হচ্ছে ধ্বনি। সাউন্ড মানে কি? ধ্বনি। বা যেটা আমরা আওয়াজ বুঝি না, সাউন্ড মানে আমরা ধ্বনি বুঝবো। এখানে বিভিন্ন যে আমরা উচ্চারণ করবো, বিভিন্ন অ্যাকসেন্ট উচ্চারণ আছে, সেগুলো আমরা শিখবো। আমরা এটাকে কি বলি? কি বলো তোমরা? কি বলো? এই। কি বলো? এই। আমরা অনেকে এ বলি, এটা কারেক্ট প্রনাউন্সিয়েশন হবে এই। কি হবে? এই। আজকে আমরা শিখবো এই যে এই আছে, এই এর তোমার কাছে 9 রকমের যে সাউন্ড আছে, এটা আমি শিখবো। কি শিখবো? এই এর কয় রকমের সাউন্ড? 9 রকমের উচ্চারণ। কোনদিন শুনছো? না। হ্যাঁ? লিমন জিজ্ঞাসা দ্রুত। আচ্ছা, এই যে লেটারটি আছে, তাই না? এই লেটারটি যে 9 রকমের যে সাউন্ড হয়, এটা কোনদিন শুনছো? না। শুনো না। ওকে, তাহলে আজকে আমি তোমাদের কি করব? এই 9 রকমের সাউন্ড শেখাই দেব। বুঝতে পেরেছি? ওকে, তো দেখো প্রথমে আমরা শিখব এই কখন ও সাউন্ড হয়। কি সাউন্ড? ও সাউন্ড। এই যে উল্টা সি দেখছো না? জি। পরে দুটো বিন্দু দেখছো না? এটা হচ্ছে ও। কি সাউন্ড? ও সাউন্ড। এই আমরা যদি শিখব এইটা কখন ও সাউন্ড হয়। দেখো লুক এট দ্য বোর্ড, বলে দিতে থাকা সবাই আইডেন্টিটি। এই এটা প্রথম কি আছে? এই আছে। এই এর পরে যদি ইউ কি আসে? ইউ। খেয়াল করো, ডব্লিউ, এল বি, ডাবল এল, এল এস ও, এল ডব্লিউ এগুলো আসে, তাহলে এই এর উচ্চারণটা কি হবে জানো? কি হবে? কি হবে লিমন? ও। একটু লং সাউন্ড হবে। ঠিক আছে? লং সাউন্ড হবে। ও কি হবে? ও। সবাই দেখো, খোল কি হবে? খোল। খোল মানে কি? ডাকা। খোল মানে কি? ডাকা। ওকে, তারপর বল কি হবে? আমার সাথে বলো, বল। বল। ওটো। ওটো। সো। সো। লো। লো। অলসো। অলসো। অলওয়েজ। অলওয়েজ। ডোন্ট। ডোন্ট। এগুলো যদি আমি লেখা আছে, অর্থ বলতে যে অনেক সময় লাগবে। দেখো, খোল মানে টাকা, বল মানে কি? বল। তারপর ওটো, এটা হবে ওটো মানে কি? কি? স্বয়ংক্রিয়। ওটা মানে কি? স্বয়ংক্রিয়। আবার এই ওটো এর অ্যাকসেন্টটা আমেরিকানরা কি বলে জানো? কি বলে? অডো। কি বলে? অডো। ওকে, তাই বলছিলাম না যে আমেরিকানরা ঠির আগে আর পরে যদি কি থাকে, ভাউল থাকে, তাহলে ওটাকে কি মানে জানো? কি বানায়? ডি। কি বানায়? ডি। ডি বানায় ফেলায়। তারপর দেখো, সো মানে দেখা, লো মানে কি? আইন। তারপর অলসো মানে কি? অলসো মানে কি? আরো। তারপর অলওয়েজ মানে সব সময়। ডোন্ট মানে কি? বল। আবার একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে জানো, এই ও সাউন্ডটা আমেরিকানরা আবার মানে অ সাউন্ড। কি বানায়? অ সাউন্ড। কিভাবে বানায় খেয়াল করো। আমরা কিন্তু বলি কল। আমরা কি বলি? কল। আমরা কি কল বলি? আমরা কি বল বলি? বলি না। আমরা কিন্তু আমেরিকান অ্যাকসেন্টটা ফলো করি। দেখো, কল, বল, অরো, সো, স, ল, অলসো, অলওয়েজ, ডোন্ট। ডোন্ট না ডন? ডন হবে। আমেরিকান অ্যাকসেন্টে কি হবে? ডন। ওকে, নেক্সট দেখো, আমরা এই কে আমরা কখন এই করব? এই কে আমরা কি? এই যে সাউন্ড আছে, এই সাউন্ডই আমরা করব। কখন করব? এই এর পরে যখন কি থাকে? ওয়াই। ওয়াই থাকে, একটা সিলেবল থাকে। সিলেবল শিখাইছিলাম না? ওকে, দেখো, রে কি হবে? রে। আমরা কিন্তু বলি রে, রে না। আমরা বলি সেই। আমরা কি সেই বলি? আমরা বলি সে। কি হবে? সেই। এই দেখো, এই প্লাস কি আছে? কি আছে? ওয়াই আছে। তারপর দেখো, টুডে কি হবে? টুডে। তারপর কি হবে? ডে। আমরা বলি ডে, ডে না। কি হবে? ডে, কারণ এই এর পরে কি আছে? ওয়াই আছে। তারপর স্টে, স্টে মানে থাকা। স্টে মানে কি? থাকা। টুডে মানে আজ। তারপর ফেলে, আমরা বলি ফেলে। কি হবে? ফেলে। ফেলে মানে কি? খেলা করা। কি করা? খেলা করা। তারপর এই এর উচ্চারণ আবার কখন এই হবে? কখন হবে? খেলো, এই এর পরে যদি এই পরে কনসোনেন্ট থাকে, তারপর ই থাকে। খেয়াল করো, এই এর পরে যদি কি থাকে? একটা কনসোনেন্ট থাকে আর একটা ই থাকে, অর্থাৎ ভি সি ভি। ভি, ভি মানে ভাউল। ভি মানে কি? ভাউল। সি মানে কনসোনেন্ট, আর ভি মানে ভাউল। অর্থাৎ এখানে দেখো, একটা ভাউল আছে, আবার একটা কনসোনেন্ট আছে, আবার একটা ভাউল আছে। আছে কিনা? যেমন ওকে, তুমি যাও, এখানে দেখো আছে, এগুলা থাকার কারণে এটা হবে এই সাউন্ড হবে। কি হবে? এই সাউন্ড। বি এ টি ই। কি হবে? ডে। আমরা বলি ডেট। ডেট মানে কি? তারিখ। ডেট না হবে ডে। কি হবে? ডে। তারপর দেখো, মেক, এম এ কে ই,
মেক এই আছে, তারপর একটা কনসোনেন্ট আছে, তারপর ই আছে, দেখছো? মেক মানে তৈরি করা, তারপর সি এ কে ই কেক, কেক মানে কি? পিঠা, কেক মানে কি? পিঠা। ওকে, তারপর দেখো শব্দের শেষে যদি টি আই ও এন থাকে, তারপর টি আই ও এন, তারপরে অর্থাৎ শন, কি হবে? শন, টি আই ও এন হবে শন। এর আগে যদি এই থাকে, কি থাকে? এই থাকে, তাহলে এই এর উচ্চারণটা হবে এই। বুঝতে পেরেছি? দেখো এডুকেশন কি হবে? এডুকেশন। আমরা এডুকেশন বলি, কি বলো তোমরা? কি বলো? শ্যাম এদিকে আসো। এটারে তুমি কি বলো? এটারে কি বলো তুমি? এটারে কি বলো? এডুকেশন। কি হবে? এডুকেশন। কি হবে? এডুকেশন। তোমরা হুজুর এডুকেশন কিভাবে হবে? খেয়াল করো, আমি দেখাইছি। এই ডি, ডি এর আগে আর পরে যদি ইউ থাকে, ইউ না সরি ভাউল থাকে, তাহলে ডি এর উচ্চারণ হবে জি। কি সাউন্ড? জি সাউন্ড। ওকে, এডুকেশন। এডুকেশন মানে কি? শিক্ষা। তারপর দেখো লোকেশন, কি হবে? লোকেশন। এইরকম মনে করো সিস্টেমে প্রায় 2000 ওয়ার্ড আছে। একটা ঠিক করতে পারলে সব ঠিক হয়ে যাবে। শন এর আগে যদি এই থাকে, তাহলে একটা স্ট্রেস হবে শনের আগে এই শন। ওকে, তারপর লোকেশন মানে অবস্থান। তারপর দেখো ক্রিয়েশন। ক্রিয়েশন মানে কি? সৃষ্টি। ক্রিয়েশন মানে কি? সৃষ্টি। ওকে, তাহলে আরো আছে আদার্স, দেখো অন্যান্যগুলো দেখো। এটা তোমরা কি বলো? এঞ্জেল বলো। কি বলো? অনেকে আছে না এঞ্জেল মারিয়া, এঞ্জেল মারিয়া, একে সালা ফেসবুকে বাসা যায় না, তাই না? এগুলো হবে এঞ্জেল, এগুলো হবে এঞ্জেল। কি হবে? এঞ্জেল। কি হবে? এঞ্জেল মানে কি? ফেরেশতা। এখন মেয়েরা কি সব ফেরেশতা নেই? তারপর দেখো এজেন্সি। এজেন্সি মানে কি জানো? সংস্থা। এজেন্সি মানে কি? সংস্থা। আচ্ছা তোমরা এটারে কি বলো? এপ্রিল বলো না এপ্রিল বলো? কি বলো? কি বলো? এপ্রিল বলো, তাই না? এটা হবে এপ্রিল। কি হবে? এপ্রিল। তারপর দেখো এটা হচ্ছে এপ্রিল, এজেন্সি মানে সংস্থা। এনশিয়েন্ট। কি হবে? এনশিয়েন্ট। আমরা অনেকে এনশিয়েন্ট বলি, এনশিয়েন্ট মানে প্রাচীন। তারপর দেখো নেক্সট আমরা বলি এটারে কি বলো তোমরা? আবির কি বলো? এদিকে আসো, আবির এদিকে আসো, তুমি দেশে আসো। আবির এটারে এলিয়েন বলো নাকি? এটারে কি বলো? এলিয়েন। এলিয়েন বলো। এলিয়েন তো বুঝছো না, কি হলো? আবির কি বলে? বাইরে আসছে না, কি বলো তোমরা? কি বলো? এলিয়েন। এলিয়েন হবে এলিয়েন। কি হবে? এলিয়েন মানে কি? বিদেশি ব্যক্তি, ভিনদেশি। এলিয়েন, এলিয়েন আমরা বলি না এলিয়েন। ওকে, তারপর দেখো এই বল মানে শর্ট। তাহলে আমরা এখানে কি করলাম? এই এর উচ্চারণ কি করলাম? এই করলাম। কি করলাম? এই। নেক্সট দেখো এই এর উচ্চারণ কখন ই সাউন্ড হয়? এটা হচ্ছে ই সাউন্ড। একাধিক সিলেবল যুক্ত শব্দের শেষে যদি এইচ থাকে, এইচ, এই জি, এইচ মানে কি? আমরা ভয়েস বুঝি না এইচ কে? এই একাধিক সিলেবল শিখেছিলাম না? একাধিক সিলেবল যুক্ত শব্দে যদি এইচ থাকে, তাহলে এই এইচ এর উচ্চারণটা হবে লাস্টে ই সাউন্ড করবে। কি সাউন্ড করবে? তোমরা এটারে কি বলো? এটারে কি বলো তোমরা? মেসেজ। কি বলো? মেসেজ, তাই না? এটা কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা হবে মেসেজ। কি হবে? মেসেজ। কি হবে? মেসেজ। কি হবে? মেসেজ। এটা মেসেজ মানে কি? বার্তা। তারপর এটারে কি বলো? ক্যাবেজ। কি বলো? ক্যাবেজ। ক্যাবেজ না হবে কি? ক্যাবেজ। কি হবে? ক্যাবেজ। ক্যাবেজ মানে কি? বাঁধাকপি। কি কপি? বাঁধাকপি। তারপর এটারে বলো প্যাকেজ। এটা হবে প্যাকেজ। কি হবে? প্যাকেজ। কারণ একাধিক সিলেবল যুক্ত শব্দের শেষে দেখো কি আছে? কি আছে? কি আছে? একের অধিক যে সমস্ত সিলেবল আছে, এইজ আছে, ওগুলো প্যাকেজ। তাহলে এটারে কি বলো? ভিলেজ বলো। কি বলো? ভিলেজ। ভিলেজ মানে কি? গ্রাম। প্যাকেজ মানে কি? মোড়ক। এটা হবে প্যাকেজ, ভিলেজ। তারপর হবে কি? ম্যারেজ। আমরা বলি ম্যারেজ, ম্যারেজ, ম্যারেজ না, কি হবে? ম্যারেজ। কি হবে? ম্যারেজ। তাহলে এখানে এই যে এইটা কি উচ্চারণ হলো? ই সাউন্ড হলো। কি সাউন্ড হলো? ই সাউন্ড। নেক্সট দেখো আমরা এই এর উচ্চারণ কখন করি? কি করি? কখন করি? এই যে এই সাউন্ড দেখছো না? এটা হচ্ছে সাউন্ড। কি সাউন্ড? শব্দের শুরুতে এই থাকলে এই এর উচ্চারণ হবে কি হবে? ওকে, তবে সব জায়গায় এই রুলটা কিন্তু কাজ হবে। এখানে তুমি যদি এই পোল বলো, তাহলে কি হবে? এই পোল, এই, তারপর আছে এই, আমরা এভাবে বলি। আমরা কি বলি? অ্যাপল। কি বলি? অ্যাপল। এন্ড মানে পিঁপড়া। এন্ড মানে যোগ করা। অ্যাপল মানে ক্ষুদ্র কাছের কাছের শিশি, ক্ষুদ্র সবুজ কাছের শিশি আছে, ওটাকে বলে অ্যাপল। ওকে, তাহলে আমরা শব্দের শুরুতে যদি এই থাকে, তাহলে এই উচ্চারণ কি করব? কি করব? করব। আমরা এই আগের মতো এই করব না। ওকে, তারপর নেক্সট দেখো এই এর আগে আর পরে, এই এর আগে আর পরে যদি কি থাকে? কনসোনেন্ট থাকে, তাহলে এই এর উচ্চারণ হবে এ সাউন্ড। কি সাউন্ড? এখানে লক্ষ্য করো, লুক এট বোর্ড, ওটা খেয়াল করো, খেয়াল করো। এখানে এটা কি আছে? কনসোনেন্ট। সি একটা কনসোনেন্ট না? তারপর কি আছে? ভাউল আছে না? এ কি? এই কি? ভাউল। তারপর আরটা দেখো, টি, টি কি? কনসোনেন্ট।
তাহলে এই যে এখানে দেখো যে তোমার আছে ভাউল, ভাউলের আগে আর পরে যদি কি থাকে কনসোনেন্ট থাকে তাহলে এই এর উচ্চারণ হবে অ্যা। কি হবে? অ্যা। দেখো খ্যাট, আমরা কি খাট বলি? কি বলি? খ্যাট। খ্যাট মানে সবাই জানো কি? বিড়াল। ম্যাট, ম্যাট মানে কি? ম্যাট মানে কি? মাদুর। ম্যাট মানে কি? মাদুর। তারপর ব্যাট মানে কি? বাদুর। ম্যাট মানে কি? বাদুর। ওকে, তারপর দেখো ফ্যাট, ফ্যাট মানে কি? মোটা। ম্যাট মানে কি? ক্রেজি, পাগল। তারপর কি? মাজনুন, যেটাকে আমরা বুঝি নাকি আরবি থেকে বুঝি মাজনুন। ওকে, তারপর ব্যাড মানে কি? খারাপ। এখানে দেখো সব জায়গায় সি ভি সি রুলটা কাজ করছে। তারপর দেখো আমরা এই এর উচ্চারণ কখন আ সাউন্ড করি? কি সাউন্ড করি? আ সাউন্ড। এটা টাইনি পড়বা। এটা কি করবা? আমরা ওই যে মদ টানি না, মদ টানি কিনা এক আলিফ মদ দুই আলিফ মদ আছে নি, তিন আলিফ মদ এরকম টানি না। এখানে মনে করো তো এক আলিফ মদ টানবা, এক আলিফ তো টানবা না, আর এরকম টানবা। এই এর পরে যদি আর থাকে, কি থাকে? খেয়াল করো, এই ট্রিকটা খেয়াল করো, ভেরি ইম্পর্টেন্ট। আর থাকে, এফ টি থাকে, এস টি থাকে, ডাবল এস থাকে, টি এইচ থাকে, আই এফ থাকে, সরি এল এফ থাকে, তাহলে এই সাউন্ডের উচ্চারণ হয় আ সাউন্ড। কি হবে? আ সাউন্ড। টাইনি পড়বা, আ সাউন্ড, লং সাউন্ড পড়বা। যেমন খার, আমরা কি খড় বলি? আমরা কি বলি? খা। কি বলি? খা। খা মানে কি? গাড়ি। বা, বা মানে কি? দেখো বা, বাতে দুই ঠোঁটের শুকনো জায়গায় আমরা সরি ভিজা জায়গায় আমরা আরবিতে যেরকম ই পড়ি না, মাকরাস পড়ি না, সিমিলারলি দুই ঠোঁটের বা উচ্চারণ করবা। বা, বা, বার মানে কি জানো? বার মানে শুড়িখানা। কি খানা? মদ খানা, যেখানে মদ বিক্রি হয় নাকি, মদের দোকান। ওকে, তারপরে ফার, ফার মানে দূরে আর কি। তারপরে দেখো এখানে সবগুলো দেখছো এ এর পরে আর আছে, আছে না নাই? আছে। তারপরে দেখো এ এর পরে এফ টি আছে, এস টি আছে, এগুলো আছে, এ মানে তোমার আছে যেখানে যেগুলো আছে, এস আছে, তারপর টি এইচ আছে, তারপর এল এফ আছে। এগুলো থাকলে কি হবে জানো? এ উচ্চারণ করবা। কি উচ্চারণ করবা? এ না আ, আ উচ্চারণ করবা। দেখো ক্রাফট। কি হবে? ক্রাফট। ক্রাফট মানে নৈপুণ্য। তারপর আছে ফাস্ট, ফাস্ট মানে কি? দ্রুত। তারপর লাস্ট, লাস্ট মানে কি? শেষ। তারপর দেখো ফাস্ট, ফাস্ট মানে অতিক্রম করা, পরীক্ষা করা, পাস করো না, আমরা বলি পাস, এটা পাস না, এটা পাস। তারপর দেখো বাথ, আমরা বাথরুম বলি না, বাথরুম, গোসলখানা, বাথ মানে গোসল করা। তারপর কাফ, কাফ মানে কি জানো? কাফ মানে হচ্ছে গরুর বাছুর। কিসের বাছুর? গরুর বাছুর। আবার আমেরিকানরা এগুলোকে আবার কিভাবে উচ্চারণ করে জানো? আমেরিকানরা এগুলো কিভাবে উচ্চারণ করে জানো? কাফ, ফাস্ট, লাস্ট, ফাস্ট, ব্যাড, ক্যাট। ওরা অ্যা সাউন্ড করে। কি সাউন্ড করে? অ্যা সাউন্ড। এই জানি আমেরিকান অ্যাকসেন্ট। নেক্সট দেখো আমরা এই এর উচ্চারণ কখন এ করি? কি করি? এ করি। দেখো আমরা এই উচ্চারণ অনেক সময় কি করি? মেনি, সরি এই করি, দেখো এই করি, এ এ, এটা হচ্ছে এ সাউন্ড, এটা হচ্ছে কি সাউন্ড? এ সাউন্ড। এর মধ্যে দেখছো এটা হচ্ছে এ সাউন্ড। মেনি, মেনি মানে কি? অনেক। মেনি, এনি, সেভ, আমরা অনেকে সেভ বলি। কি বলি? সেভ বলি। এটা সেভ, এটা হবে সেভ। কি হবে? সেভ। তারপর সেজ, আমরা অনেকে কি বলি? সেজ বলি। এটা সেজ না, এটা হচ্ছে সেজ। সেজ মানে বলা, সেভ মানে কথা। তারপর দেখো এই এর উচ্চারণ আমরা কখন স্বরে ওয়া করি? কি করি? স্বরে ওয়া। এটা হচ্ছে ওয়া সাউন্ড। দেখো ওয়ান্ট, কি হচ্ছে? ওয়া সাউন্ড হচ্ছে না? ওয়ান্ট, ওয়ান্ট মানে কি? চাওয়া, চাই, অভাব। তারপর হচ্ছে ওয়াস, ওয়াস মানে কি? ঘড়ি। আমরা সবাই জানি। ও আমরা ওয়া সাউন্ড করলাম না এখানে, ওয়া সাউন্ড। তারপর দেখো হোয়াট, আমরা অনেকে এটা হট বলি। কি বলি? হট। এখানে ডাব্লিউ পরে এস থাকলে এস সাইলেন্ট থাকে। তো সব জায়গায় আমাদের এখানে ডাব্লিউ নিজে সাইলেন্ট হয়ে যায়। এটা হবে হোয়াট। কি হবে? হোয়াট। হোয়াট মানে কি? তারপর ওয়াশ, ওয়াশ মানে কি? ধৌত করা। আর ওয়াজ মানে কি? ছিল। তাহলে এখানে কি হলো? এই এর সাউন্ড কি হলো? কি হলো? ওয়া হলো। কি হলো? সরি ওয়া। ওকে, তারপর নেক্সট দেখো এই এর সাউন্ড কখন? এটা একেবারে মনে করো শোয়া সাউন্ড। কি সাউন্ড? শোয়া সাউন্ড। একেবারে শর্ট একটা সাউন্ড হবে, শর্ট একটা সাউন্ড হবে, শোয়া সাউন্ড। এই উল্টা এই এটা হলো শোয়া সাউন্ড। এটা একেবারে মানে একেবারে কম সাউন্ড উচ্চারণ করতে হবে। কেমন সাউন্ড করবা? অ্যাবাউট। কি হবে? অ্যাবাউট। অ্যাবাউট। অ্যাবাউট মানে কি? সম্পর্কে। অ্যাবাউট মানে কি? সম্পর্কিত। তো অ্যালং, অ্যালং মানে কি? বরাবর। অ্যালং। তো ব্যানানা, কি হবে? ব্যানানা। ব্যানানা মানে কি? কলা। কলা। তারপর এগেন, এগেন মানে কি? পুনরায়। এগেন মানে কি? পুনরায়। আবার। ওকে, তারপর আমরা দেখবো এই এর সাউন্ড কখন ইয়া হয়। ই আর এই যে শোয়া সাউন্ড যদি ইয়া উচ্চারণ করে তখন ইয়া হয়। দেখো ইয়া কি হবে? ইয়া হচ্ছে, এখানে কি আছে? ইয়া। এর সাউন্ড কি আছে? ইয়া। ইয়া মানে কি? বাতাস, বায়ু। তারপর রেয়া, রেয়া মানে কি? দুর্লভ। রেয়া মানে কি? এই এর সাউন্ডটা হচ্ছে ইয়া। কি হচ্ছে? লিমন ইয়া হচ্ছে। তারপর দেখো খেয়া, খেয়া মানে কি? যত্ন। খেয়া। আবার খেয়া নৌকা নাকি? খেয়া নৌকা। ওকে, তারপর শেয়া, আমরা শেয়ার শব্দটা বেশি ইউজ করি, তাই না? শেয়া মানে কি? আমরা তো শেয়ার করে দিই, সবাই খাও, বলি না?
রাশিয়া। চলো না, আমরা আজকে কি করলাম? ভেরি ইন্টারেস্টিং একটা আমরা লেসন শেষ করলাম, তাই না? আসলে এই এর উচ্চারণ আমরা 9 রকমের উচ্চারণ শিখলাম। মনে থাকে শুনছো? তো আমরা আশা করি ভিউয়ার্সরা যদি এই 9 রকমের বাইরে যদি কেউ উচ্চারণ এই যে কোনো সাউন্ড জানে, অবশ্যই আমাদের কি করবে? কমেন্ট করে জানাবে। আর আমাদের যে সিস্টেমগুলো আমরা শিখলাম সব জায়গায় যে 100% তোমার কাজ হবে এটাও কি বলা যায় না, এক্সেপশনাল কিছু হতে পারে। তো অবশ্যই এগুলো হবে আর কি। তো আমরা শিখলাম এগুলো, আমরা এখন কি করব? এগুলো প্র্যাকটিস করব। কি করব? প্র্যাকটিস করব। তবে এগুলো আমাদের অনেক সময় কঠিন লাগতে পারে, বাট এগুলো কঠিন না, ভেরি ইজি। প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে এগুলো কি হয়ে যাবে? ভেরি ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।